মানুষ যখন ভ্রমণে বের হয় তখন মৃত্যুর কথা মনে করে, দুর্ঘটনার আশঙ্কা করে এবং চালককে বারবার সতর্ক করে। কখনো বাহনের সমস্যা মনে হলে নেমে অন্য কোনো বাহনে আরোহণ করে। কারো সন্তান যদি যাত্রাপথে থাকে তার তো ঘুম উড়ে যায়। প্রতিটি মুহূর্তে খোঁজ নেয় এবং চরম উৎকণ্ঠায় সময় পার করে। ভাগ্যের কলম আপনার রিজিক, জীবনকাল, কর্ম ও পরকালের ভাগ্য দুর্ভাগ্যের হিসাব লিখে নিয়েছে। যা আপনার জন্য লেখা আছে আজ বা কাল তা আপনি পাবেনই। আপনার জন্য নির্ধারিত সবটাই আপনার কাছে পৌঁছবে। লৌহে মাহফুজে যা লেখা রয়েছে জীবনের কোনো না কোনো সময়ে আপনি তার বাস্তবায়ন দেখতে পাবেন। মৃত্যু হলো আমাদের ভাগ্যের লিখন। কাউকে দেখবেন পথে মরে পড়ে আছে, কাউকে যাত্রাপথে, কাউকে বিদেশে, কাউকে ঘুমের ঘোরে, কাউকে নামাজের জায়নামাজে, মসজিদের মেহরাবে, কাউকে উড়ন্ত বিমানে, কাউকে অতল সমুদ্রে, কাউকে আবার চলতে চলতে খুব স্বাভাবিকভাবে বা সড়ক দুর্ঘটনায় মারা যেতে দেখি। তাই সফর বা দূরযাত্রার ভয় করবেন না। অচিন দেশে আছেন বলে শঙ্কিত হবেন না। বিমান হোক, নদী, সমুদ্র বা জাহাজ যাই হোক, বিশ্বাস রাখবেন লৌহে মাহফুজে যা লেখা হয়েছে তাই আপনার জীবনে ঘটবে। যে শহরে বা রাষ্ট্রে আপনার মৃত্যু লিখিত, আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ে কোনো না কোনো প্রয়োজনে আপনাকে সেখানে পৌঁছে দেবেন। যখন আপনি সে প্রয়োজন পূরণের যাত্রা শুরু করবেন, সেটা হবে আপনার পার্থিব জীবনের শেষ ও পরকালীন জীবনের সূচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন নির্দিষ্ট কোনো জায়গায় কারো মৃত্যু লিখে রাখেন, তখন ওই জায়গায় তার কোনো প্রয়োজন সৃষ্টি করে দেন। দেশে কিংবা প্রবাসে, যুদ্ধে কিংবা নিজ বাড়িতে, স্থলপথে বা গাড়িতে, সামুদ্রিক জাহাজে বা বিমানে, যেখানেই থাকুন না কেন, বিশ্বাস রাখুন যদি আপনার মৃত্যু নির্ধারিত সময় না হয় তাহলে পৃথিবীর সবাই মারা গেলেও আপনি নিরাপদ থাকবেন। মৃত্যুর বিভীষিকা আপনার নাগাল পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো যা তোমার সঙ্গে ঘটেছে তা ভুলেও তোমাকে এড়িয়ে যাওয়ার ছিল না, আর যা এড়িয়ে গিয়েছে তা কখনো ভুলেও তোমার বেলায় ঘটার ছিল না। আমাদের অনেকে মৃত্যুর আগে অনেক কিছু করার পরিকল্পনা করে, এর মাঝে মৃত্যুর কথা একদম ভুলে যায়, তারপর নিশ্চিন্তে জমিনে ঘোরাফেরা করে। কিন্তু হঠাৎ একদিন তার ঘুমের ঘোরে মৃত্যু হয়ে যায়। কখনো আবার তার বাড়ির দরজায় কোনো কাজে দাঁড়ানো অবস্থায় বা নামাজের জন্য মসজিদের সামনে উপস্থিত সবার মধ্য থেকে আকস্মাৎ তার মৃত্যু এসে যায়। তারপর লোকেরা তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে এমনভাবে কবরে রেখে আসে যেন জগতে তার কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ তাআলা বলেন, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আপনার হৃদয় ও অনুভূতিতে জমে থাকা এই মৃত্যু ভয় দূর করার একমাত্র চিকিৎসা হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান ও তার দেওয়া প্রতিশ্রুতির ওপর দৃঢ় বিশ্বাস। জীবনের সব জায়গায় এই বিশ্বাসকে সঙ্গী করে চলতে হবে। তখন জীবনকে অনেক সহজ মনে হবে। প্রতিটি মুহূর্তে আপনি যে বিপদের ভয়ে থাকতেন, ভাগ্যের প্রতি বিশ্বাসী আপনাকে তা থেকে মুক্তি দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্টই বলে দিয়েছেন, বিশ্বাস রাখো যা তোমার সঙ্গে ঘটেছে তা ভুলেও তোমাকে এড়িয়ে যাওয়ার ছিল না, আর যা এড়িয়ে গিয়েছে তা কখনো ভুলেও তোমার বেলায় ঘটার ছিল না। কলম তুলে নেওয়া হয়েছে, পৃষ্ঠাও শুকিয়ে গিয়েছে,